রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর, পুলিশের দুটি গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর। ওয়াকফ আইনের বিরোধিতায় অবরোধ, আর সেই অবরোধ হটাতে যায় পুলিশ। দেখুন, একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ি একেবারে উল্টে ফেলে দেওয়া হয়েছে, ভাঙচুর চলছে যথেচ্ছ। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রণক্ষেত্র চেহারা নেয় জঙ্গিপুর। পুলিশের দুটো গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুলিশের গাড়িতে চলে ভাঙচুর। দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। এই গাড়িটা পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রণক্ষেত্র চেহারা নেয় আজ। ওয়াকফ আইনের বিরোধিতায় অবরোধ চলছিল, সেই অবরোধ তুলতে যায় পুলিশ, এবং তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, পুলিশের উপর ইট বৃষ্টি, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। স্যার ভিতরে চলে আসেন না স্যার। পালা পালা রকেট 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 পালা রকেট পালা রকেট পালা রকেট পালা রকেট। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। মুর্শিদাবাদের জঙ্গিপুর রণক্ষেত্র, পুলিশের গাড়িতে আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। পালা পালা রকেট 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 পালা রকেট পালা রকেট পালা রকেট পালা রকেট। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, আর সূত্রপাত কিভাবে হলো? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পেরেছে, যদিও বিক্ষোভকারীরা কিন্তু এখনো রাস্তার মধ্যে রয়েছে এবং গাড়ি চলাচলও কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। এবং এই রঘুনাথগঞ্জের যে তোমার অমরপুর, সেই অমরপুর কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে যোগাযোগের একমাত্র রাস্তা কিন্তু এই রাস্তায়, তার ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এবং ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবি নিয়ে কয়েকদিন ধরেই কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে তোমার আন্দোলন চলছে। আজকেও অমরপুরে বেশ কয়েকটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখানো হয়, এবং অমরপুরের যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আগুন জ্বালিয়ে প্রথমে প্রতিবাদ, তারপর পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ বারে বারে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানায়, তারপরে কিন্তু শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে তোমার তুমুলভাবে সংঘর্ষ, এবং পুলিশকে লক্ষ্য করে এই বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, এবং পুলিশও পাল্টা কিন্তু তাকে প্রথমে লাঠিচার্জ, তারপর কিন্তু কাঁদানে গ্যাস ছড়ে এবং বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে, এবং রীতিমতো ভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এই তোমার রঘুনাথগঞ্জের যে অমরপুর রয়েছে সেই অমরপুরের এলাকা। এবং এই অমরপুরের বিভিন্ন রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ঘনবসতিপূর্ণ জনবসতি রয়েছে এবং দোকান রয়েছে, মানুষজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে, এবং বিশাল পুলিশ বাহিনী এখন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষোভকারীরাও রয়েছে। এখনো তোমার উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। প্রণব, তুমি সঙ্গে থাকো। একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখন কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 দুই কক্ষেই পাস হয়ে গেছে সংসদের, এবং এরপর রাষ্ট্রপতি সই করেছেন, এবং নতুন এই ওয়াকফ আইনের বিরোধিতায় আজ বিক্ষোভ চলছিল এবং আইনের বিরোধিতায় অবরোধ হচ্ছিল। সেই অবরোধ তুলতে যায় পুলিশ, আর তখনই খণ্ডযুদ্ধ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হতে থাকে, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
সেই উত্তেজনার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সব মিলিয়ে রণক্ষেত্র চেহারা মুর্শিদাবাদের জঙ্গিপুরে। আবারও কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, এখন কি তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে? প্রণব, তুমি শুনতে পাচ্ছ? প্রণব, এখন কি পরিস্থিতি? এই ঘটনায়, এই সংঘর্ষে কি কেউ আহত হয়েছেন? দেখো, একাধিক পুলিশ কর্মী আহত হয়েছে এবং পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। বিক্ষোভকারীরা কিছুটা তোমার চলে গেলেও, ছড়িয়ে ছিটিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং এলাকায় যথেষ্ট ভাবে কিন্তু উত্তেজনা থাকায় তোমার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখন ছত্রভঙ্গ করে যাতে রাস্তাটাকে স্বাভাবিক করতে পারে সেই চেষ্টা করছে। কিন্তু একাধিক পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছে। পুলিশের দুটো গাড়িকে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন যারা বিক্ষোভকারী তারাও কিন্তু আহত হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশও ধরপাকড় শুরু করেছে এবং এলাকায় যথেষ্টভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। কখন ঘটেছিল এই ঘটনা? দেখো, ঘন্টা 4 ধরে এই বিক্ষোভ কিন্তু প্রদর্শন চলছে। তার মধ্যে তো রাস্তা অবরোধ করে দেওয়া হয়। প্রায় ঘন্টা 2 ধরে অবরোধ করার পর তারপরে কিন্তু তোমার অবরোধ তুলে দেওয়ার জন্য বলা হয়। এরপরে কিন্তু পরিস্থিতি যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। তারপরে পুলিশ কাঁদানে গ্যাস এবং গুলিও চালানো হয়েছে বলে কিন্তু বিক্ষোভকারীরা অভিযোগ করছে এবং তোমার পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে যায় বিক্ষোভকারীরা এবং পরিস্থিতি রীতিমতন অগ্নিগর্ভ হয়ে ওঠে এই ওমরপুরে। তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে রীতিমতন এখনো উত্তেজনা থাকলেও কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সঙ্গে থাকো প্রণব। সেই উত্তেজনার মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি। এই ছবি আপনারা দেখছেন। ওয়াকফ বিলের বিরোধিতায় পথ অবরোধ করা হয়েছিল এবং সেই অবরোধ তুলতে যায় পুলিশ। তখনই পুলিশের উপর ইট বৃষ্টি হয়। পুলিশের গাড়িতে একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে জঙ্গিপুরের এসপি গেছেন।